হ্যালো ডিয়ার স্টুডেন্টস, একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে। ডিটেলস তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। যে বিদ্যুৎ দপ্তরে তোমরা যারা আবেদন করেছিলে তাদের এখানে নোটিশ দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছ এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার উল্লেখ করা রয়েছে। বেসড অন দ্য অ্যাপ্লিকেশন রিসিভড এগেইনস্ট এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার এখানে উল্লেখ করা রয়েছে। দ্য ফলোয়িং ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু প্রেজেন্ট for their verifications of credential and personal interview। এখানে ইন্টারভিউয়ের শিডিউল দেওয়া রয়েছে। যারা আবেদন করেছিলেন তাদের মধ্যে থেকে ডকুমেন্ট ভেরিফিকেশনস এবং ইন্টারভিউয়ের শিডিউল দেওয়া হচ্ছে। প্রচুর ক্যান্ডিডেটদের নাম রয়েছে। আমি শুধুমাত্র স্টাফ নার্সের যে পোস্টটি রয়েছে সেই পোস্টটি এখানে শেয়ার করছি। স্টাফ নার্স এখানে উল্লেখ করা রয়েছে। এখানে দেখতে পাবে যে অ্যাপ্লিকেশন আইডি, ঠিক প্রথম যেটা রয়েছে অ্যাপ্লিকেশন আইডি, নেম, ডেট, টাইম, মানে কার কোন দিন ইন্টারভিউ রয়েছে, সমস্ত তথ্যটা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশান অল করবে এবং প্রচুর শেয়ার করো। সাথে সাথে তোমাদের কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে এবং কি কি স্টাডি করে যাবে, ডিটেলস তথ্য এই ভিডিওর মাধ্যমে অবশ্যই তোমরা জানতে পারবে। প্রত্যেককে বলবো লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। যাদের প্রয়োজন রয়েছে তারা ভিডিওটি অবশ্যই দেখো। এখানে দেখো ডেট উল্লেখ করা রয়েছে 5 তারিখ। 5 তারিখ থেকে শুরু হচ্ছে সকাল 10টা। 5/1/2026, 5/1/2026 ইন্টারভিউয়ের ডেট। লোকেশনটা কোথায় সেটাও তোমাদের বলে দিচ্ছি। লোকেশন হচ্ছে বিদ্যুৎ উন্নয়ন ভবন, প্লট নাম্বার 3C, LA ব্লক, সেক্টর 3, বিধাননগর, কলকাতা। এটা হচ্ছে ভেন্যু, অর্থাৎ ইন্টারভিউয়ের ভেন্যু এটি। প্রচুর ক্যান্ডিডেটদের নাম রয়েছে। এই পেজটি সম্ভবত হচ্ছে 74 পাতার পেজ। পিডিএফটা 74টি পাতা রয়েছে। এবার মেন হচ্ছে যাদের যেদিন নাম রয়েছে, ঠিক দেখো পাশে ফার্স্ট যে ক্যান্ডিডেট রয়েছে, ফার্স্ট ক্যান্ডিডেট এখানে ডেট দেওয়া রয়েছে, টাইম দেওয়া রয়েছে। এইভাবে ডেট এবং টাইম প্রত্যেকটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। 5 তারিখে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট রয়েছে। তারপরই ঠিক নিচের দিকে স্ক্রল ডাউন করলে তোমরা দেখতে পাবে যে 6, 7 এইভাবে এইটা কিন্তু ইন্টারভিউটা চলবে। এবং 74টা পেজের এই পেজ, প্রচুর সংখ্যক ক্যান্ডিডেটের নাম রয়েছে। এবং লাস্ট ডেট ইন্টারভিউয়ের যেটা এখানে উল্লেখ করা রয়েছে সেটা হচ্ছে 30 তারিখ, অর্থাৎ 1 মাস ধরে শুধুমাত্র ইন্টারভিউ চলবে এবং এটা পার্মানেন্ট পোস্ট। এটা প্রত্যেকেই জানো, WBPDCL এর আন্ডারে অবশ্যই এটা কিন্তু পার্মানেন্ট পোস্ট। তাহলে ডকুমেন্টস তোমরা কি কি নিয়ে যাবে, সব থেকে বড় যে বিষয় সেটা হচ্ছে ডকুমেন্টস কি কি নিয়ে যাবে, কি কি ডকুমেন্টস নিয়ে যেতে বলা হয়েছে বা ডকুমেন্টস কোনগুলি তোমাদের প্রয়োজন। প্রথমে যে ডকুমেন্টসগুলির কথা বলবো সেটা অবশ্যই নিজের আধার কার্ড, ভোটার কার্ড, এগুলির মধ্যে যে কোনো একটা আইডি কার্ড অবশ্যই নেবে। পাশাপাশি এর সাথে তোমরা যখন অ্যাপ্লিকেশানস করেছিলে সেখানে কিছু ইনস্ট্রাকশনস দেওয়া ছিল, যে পেজটা, সেই পেজটা ভালোভাবে স্টাডি করবে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের রেজাল্ট, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, মাধ্যমিকের সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট, জিএনএম, বিএসসি, যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য রয়েছে, যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য, প্রত্যেকটা ইয়ার, প্রত্যেকটা সেমিস্টার এর রেজাল্ট, এর সাথে সাথে যে সার্টিফিকেট রয়েছে সেটার রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এবং যদি কেউ কাস্ট ক্যাটাগরি থেকে বিলং করে থাকো তাহলে কাস্ট ক্যাটাগরির যে সার্টিফিকেট রয়েছে সেই কাস্ট ক্যাটাগরির সার্টিফিকেট। পাশাপাশি তোমাদের ডিটেলস তথ্য পাওয়ার জন্য সমস্ত ডকুমেন্টস যেগুলি রয়েছে, যেগুলি তোমাদের মনে হচ্ছে প্রয়োজন, কারো যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, যাদের যেটা মনে হবে যে এগুলি নিয়ে যাওয়া প্রয়োজন, সমস্ত ডকুমেন্টস কিন্তু ক্যারি করবে। অরিজিনাল এবং 2 সেট জেরক্স অবশ্যই নিয়ে যাবে, অরিজিনাল প্লাস 2 সেট জেরক্স। ডকুমেন্ট ভেরিফিকেশন সেই দিনই হবে, এখানে উল্লেখ করা সেটাই রয়েছে।
যে এবং ইন্টারভিউ কিন্তু ওই দিনই হবে। ওই দিন বলতে যাদের যেদিন শিডিউল রয়েছে, প্রায় 1 মাস ধরে 30 ডেজ, 1 মাস ধরে কিন্তু তোমাদের এই ইন্টারভিউ চলছে। অর্থাৎ শুরু হচ্ছে এক্ষেত্রে 5 তারিখ থেকে শেষ হবে 30 তারিখ। প্রায় তোমরা 25-30 দিনের একটা ইন্টারভিউয়ের পিরিয়ড কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। এর পাশাপাশি তোমরা স্টাডি কী করবে। স্টাডি এক্ষেত্রে তোমাদের বলবো যে স্টাডি তোমরা টার্গেট হাই যে বইটি রয়েছে, টার্গেট হাই যে বইটি রয়েছে এখানে সেই বইটি কিন্তু স্টাডি করবে, অনেকটা তোমরা এক্ষেত্রে লাভবান হবে। টার্গেট হাই এছাড়া পি.আর. যাদবের, সংক্ষেপে আমি এগুলি লিখছি, পি.আর. যাদবের ভলিউম 1 যেটা রয়েছে ডিটেলস তথ্য ভলিউম 1-এ তোমরা পাবে। ভল 2ও তোমরা স্টাডি করতে পারো, একই সাথে ভল 1 এটা কিন্তু স্টাডি করবে। পাশাপাশি কিছু টেক্সট বই স্টাডি করতে হবে। টেক্সট বই বলতে অলরেডি তোমরা টেক্সট বই পড়ছো, আগামী দিনে WBHRB এক্ষেত্রে CBT প্লাস ইন্টারভিউ রয়েছে, এর জন্য টেক্সট বই প্রত্যেকেই স্টাডি করছো। নিজেদের যে টেক্সট বইগুলি রয়েছে এটা অবশ্যই কিন্তু স্টাডি করা প্রয়োজন, এবং টেক্সট বই পড়লে অনেকটাই তোমাদের এক্ষেত্রে কিন্তু উপকার হবে। টেক্সট বই অবশ্যই পড়বে। কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস আমি এই ভিডিওর ঠিক নিচের দিকে ডেসক্রিপশান বক্স রয়েছে, কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস আমি এখানে ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি, যেটা শুধুমাত্র বিদ্যুৎ দপ্তরে নয়, WBHRB-তে তোমাদের প্রয়োজন, অ্যাজ ওয়েল অ্যাজ CHO, NUHM, ESIC, পাশাপাশি হচ্ছে নর্থসেট, পাশাপাশি আমি সংক্ষেপে এটা লিখলাম নর্থসেট। এই ধরনের এক্সামে ক্র্যাক করার জন্য তোমাদের এই বইগুলি থাকা প্রয়োজন। এর মধ্যে একটি বা দুটি বই, সব বই তোমরা কিনতে পারবে না, একটি বা দুটি বই তোমাদের থাকা প্রয়োজন। যাদের কাছে বইগুলি রয়েছে তাদের কোনো প্রয়োজন নেই, যদি ওল্ড ভার্সন থাকে সেটাই স্টাডি করবে। বইগুলির মধ্যে 1 নাম্বার যে বইটা আমি বলবো সেটা হচ্ছে টার্গেট হাই। এই বইটা খুবই ভালো বই। টার্গেট হাইয়ের কোন এডিশনটা তোমরা কিনবে, বারবার তোমরা মেসেজ করো। 7th এডিশনস কিনতে পারো, আর নিউ এডিশনস প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে 8th এডিশনস। টার্গেট হাই যদি তোমরা কেনো তাহলে 7th এডিশনস কিনতে পারো, অথবা নিউ এডিশনস, নিউ যে এডিশনস রয়েছে সেই নিউ এডিশনস তোমরা কিনতে পারো। এর পাশাপাশি 2 নম্বর হচ্ছে গুরুত্বপূর্ণ বই, যেটা তোমাদের কাজে লাগবে শুধুমাত্র বিদ্যুৎ দপ্তরের ইন্টারভিউয়ে নয়, সেটা আরও আদার্স যে এক্সামগুলি রয়েছে সেই এক্সামে। সেই বইটি হচ্ছে পি.আর. যাদবের ভল 1 অ্যান্ড 2, পি.আর. যাদবের ভলিউম 1 এবং ভলিউম 2। এই বইটা তোমাদের ভল 2 যে বইটি রয়েছে সেটা CBT টেস্টের জন্য তোমাদের কাজে লাগবে। CBT টেস্ট অর্থাৎ WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর যে CBT টেস্ট আগামী দিনে হতে চলেছে, যেটা সম্ভবত, যেটা আমরা দেখেছিলাম ডিসেম্বরের লাস্ট অথবা জানুয়ারির ফার্স্টের মধ্যেই বলা ছিল, বা জানুয়ারি মাসের মধ্যে, সেই এক্সামে তোমাদের কিন্তু এটা কিন্তু কাজে লাগবে। যদি কারো কাছে বইগুলি থেকে থাকে, যদি ওল্ড ভার্সনও থাকে, তাহলে তোমার কেনার এক্ষেত্রে প্রয়োজন নেই। এছাড়া আরও আদার্স কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস ভিডিওর ঠিক ডেসক্রিপশান বক্সে দেওয়া হচ্ছে। যাদের প্রয়োজন মনে হবে তোমরা বইগুলি সরাসরি ফ্লিপকার্ট থেকে, ডাইরেক্ট ফ্লিপকার্ট থেকে তোমরা কিনতে পারবে, অনেকটা কম, বাজারে যা রেট রয়েছে বইগুলির তার থেকে অনেকটা ছাড়ে, অনেকটা কম রেটে বইগুলি তোমরা কিন্তু কিনতে পারবে। খুবই গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস রয়েছে, যাদের প্রয়োজন মনে হবে তোমরা কিনতে পারবে।
এছাড়া আরেকটা বিষয় তোমাদের জানাবো, এই পিডিএফটা তোমরা কোথায় ডাউনলোড করবে। প্রত্যেকের সুবিধার্থে ডাইরেক্ট ওয়েবসাইট থেকে গিয়ে ডাউনলোড করতে পারো। যাদের মনে হবে যে ডাউনলোড করতে পারছো না, তাদের সুবিধার্থে এই পিডিএফটা টেলিগ্রাম যে চ্যানেল রয়েছে, আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, প্রত্যেকেই জয়েন আছো আশা করি। যদি টেলিগ্রাম চ্যানেলে কেউ জয়েন না করে থাকো, এই ভিডিওটির ডেসক্রিপশন বক্স এছাড়া কমেন্ট বক্স সেকশন রয়েছে, কমেন্ট বক্স সেকশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি প্রোভাইড করা হবে। সেই লিঙ্কে ক্লিক করে তুমি টেলিগ্রাম চ্যানেল জয়েন করে যাবে। সেখানে এই পিডিএফটি দেখবে ওপরের দিকে, পিডিএফটি এখনও দেওয়া হয়নি, পিডিএফটি ওপরের দিকে পিন আকারে দেওয়া থাকবে, ওপরের দিকে পিন আকারে এই পিডিএফটা দেওয়া থাকবে, যাতে তোমাদের প্রত্যেকের ডাউনলোড করতে পিডিএফটা সুবিধা হয়, যাতে খুব সহজেই পিডিএফটা সার্চ করতে পারো। এই ওপরের দিকে পিন অপশন থাকে, পিন অপশন টেলিগ্রাম চ্যানেলে তোমরা কিন্তু জয়েন হয়ে যাবে। আমাদের টেলিগ্রাম চ্যানেল তোমরা প্রত্যেকেই দেখেছো অলরেডি, তোমরা জানো। লিঙ্কটা আমি প্রোভাইড করে দেবো, কমেন্ট বক্স সেকশন থেকে তোমরা পেয়ে যাবে। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছো তাদের প্রত্যেককে বলবো টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেল জয়েন হওয়ার জন্য লিঙ্কটা প্রোভাইড করে দেবো ভিডিওর, অর্থাৎ ফেসবুক পেজের থেকে যে ভিডিওটি তোমরা দেখছো তার লিঙ্ক তোমরা পাবে কমেন্ট বক্স সেকশানে, আমি দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক। ক্লিক করে জয়েন হয়ে যাবে, সেখান থেকে এই পিডিএফটা প্রত্যেকে ডাউনলোড করতে পারবে। আগামী দিনে আরও যে রিক্রুটমেন্ট প্রসেসগুলি আসতে চলেছে, যেমন সিএইচও বা আদার্স, সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশান অল করবে এবং প্রচুর শেয়ার করো। এই ভিডিওটি প্রত্যেকের মাঝে শেয়ার করো, যাতে প্রত্যেকটি ক্যান্ডিডেটের কাছে এই ভিডিওটি এবং এই পিডিএফটি পৌঁছায়। এটার দায়িত্ব অবশ্যই তোমাদের। প্রচুর শেয়ার করো ভিডিওটি, অবশ্যই প্রত্যেকে একটি করে লাইক দেবে।